নমস্কার বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগতম। আজ আমি একটা অন্যরকম রেসিপি বানালাম। এখন খুব কর্ন উঠেছে, ভুট্টা যেটা কর্ন পাকোড়া খুব চলছে। খেতে খুবই ভালো লাগে, আমি অনেক বানাই, তবে পোস্ট করা হয় না। আজকে একটু পোস্ট করলাম, একটু অন্যরকমভাবেই বানালাম। তার সাথে একটা অন্য রেসিপি বানিয়েছি যেটা খুব বাইরে খুব চলে, ওটা বিনস চিজ গার্লিক ফ্রাই, ওটাও করেছি। তো কর্নটাকে যেটা আমি ভালো করে ছুরি দিয়ে কেটে নিলাম, একদম সফট খুব। এবার কাটার পর ওর মধ্যে এটা একটু ধুয়ে নিয়েছি আগে ভালো করে, পরেও ধুয়েছি। তার মধ্যে ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, বেসন, কর্নফ্লাওয়ার, অনিয়ন কুচি, গার্লিক, আদরক, একটু জিরের গুঁড়ো, গরম মশলা, একটু আমচুর পাউডার, সব রকম দিয়ে ভালো করে একটু হালকা হালকা জল দিয়ে একটু মানে ব্যাটার মতো টাইট টাইট করে নিয়েছি। এবার ওটাকে বড়ার আকারে গড়ে তেলে দিয়েছি, দিয়ে গরম গরম পাকোড়া সত্যি খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি হয়। আমি অনেকবারই খেয়েছি, খেয়ে দেখলামও, আজকেও খুব ভালো হয়েছে। তার সাথে অ্যাকচুয়ালি আমার কাছে কাঁচা লঙ্কাটা ফুরিয়ে গেছে, গ্রিন চিলি, তো ওটা একটু রেড রেড হয়ে গেছে বলে একটু ভেজে দিয়ে দিয়েছি। আর টমেটো সস আছে, অনিয়ন রেখেছি, একটু ভুট্টার যেটা ছাড়িয়েছি কর্ন তা কয়েকটা পাশে রেখেছি। আর এটা হলো বিনসটা যার হালকা জলে একটু এদিক ওদিক করে বাটারে দিয়ে তারপরে গার্লিক দিয়েছি, বিনসটা নেড়ে উপরে চিজ দিয়ে দিয়েছি। এটার সাথে খেতে খুব ভালো লাগবে, ফরেন এটা খুব চলে, যে কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে অনেকে খুব অর্ডার করে খায়। তো এটা বানালাম, স্ন্যাক্স হিসেবে দারুণ ব্যাপার। তো আপনারা ওইভাবে বানিয়ে ফেলবেন, খুব সুন্দর একটা রেসিপি। আর ছোটোরা বড়োরা সবাই খুব পছন্দ করবে জিনিসটা খেতে। তো আমারও তো ওই পাকোড়া খুব ভালোই খাই, আর সবাই ভালোবাসে। তো আবার দেখাবে নতুন একটা অন্য কোনো রেসিপি নিয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।